This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাঙালি ও বাংলা ভাষার উপর আক্রমণের অভিযোগ থেকে এসআইআর আগামী দিনে সংসদে তৃণমূলের ঠিক কি রণনীতি আজ দলের সব সাংসদদের নিয়ে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী সরাসরি চলে যাব আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ রয়েছেন আমাদের সঙ্গে সৌরভ আজকের এই বৈঠকের দিকে তো অনেকেরই নজর রয়েছে কেননা তৃণমূল সুপ্রিমো তিনি একটা রণনীতি ঠিক করে দেবেন এই বৈঠক থেকেই একেবারে আজকের দিনটা তৃণমূল কংগ্রেসের জন্য এবং রাজ্য রাজনীতি বা দেশের রাজনীতির পরিপ্রেক্ষিতে খুবই তাৎপর্যপূর্ণ তৃণমূলের প্রশ্নে তার কারণ আজকে বিকেল 4:30টার সময় দলের সাংসদদের নিয়ে বসবেন দলের চেয়ারপারসন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে বাঙালি অস্মিতা অন্যদিকে ভোটার লিস্ট এবং এসআইআর এই দুটোকে কেন্দ্র করে ইন্ডিয়া জোটের শরিক হিসেবে তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় স্তরে যে লড়াই করছে এবং সংসদের ভেতরে সাংসদরা কি আচরণ করবেন কোন প্রশ্নগুলোকে তুলে ধরবেন কোন দিকে চালিত হবে আন্দোলন তার দিক নির্দেশ করবেন মমতা বন্দ্যোপাধ্যায় এটা বিকেলবেলা আর এই মুহূর্তে মধুকল্পিতা তোমার সঙ্গে যখন কথা বলছি তখন রয়েছি ক্যামাক স্ট্রিটে তখন দলের সেকেন্ড ম্যান অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জেলাওয়ারি বৈঠক শুরু করেছেন কোচবিহার এবং আলিপুরদুয়ার নিয়ে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সার্বিকভাবে রাজনৈতিক রণনীতি স্থির করবার জন্য আজকে সাংসদদের সঙ্গে মিলিত হবেন অন্যদিকে সংগঠন পরিচালনার ক্ষেত্রে আজকে জেলাওয়ারি বৈঠক শুরু করেছেন অর্থাৎ বোঝা যাচ্ছে যে টার্গেট 26 এবং সেই টার্গেট 26 কে রেখেই এবারে রণনীতি যে সেই রণনীতি ঠিক করতে চলেছে তৃণমূল এবং সেই কারণেই একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বৈঠক অপরদিকে ক্যামাক স্ট্রিটে সেখানেও জেলাওয়ারি বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ধন্যবাদ তোমাকে সৌরভ বাংলা ও বাঙালিকে হাতিয়ার করে সুর চড়াচ্ছে এবারে তৃণমূল মমতার সাংসদদের নিয়ে বৈঠকের দিনই দিল্লিতে অমিত শাহের কাছে বঙ্গ বিজেপির সাংসদরা অমিত শাহের সঙ্গে শ্রমিক ভট্টাচার্য সুকান্ত মজুমদারদের বৈঠকে যোগ দিতে পারেন শুভেন্দু অধিকারীও প্রদীপ্ত রয়েছেন আমাদের সঙ্গে প্রদীপ্ত কখন কটা থেকে এই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে দেখো এই বৈঠক শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বিকেলে যেহেতু অমিত শাহ ফলে তার বিভিন্ন নির্ধারিত কর্মসূচিতে বিভিন্ন সময় বদল হয় ফলে বিজেপির তরফ থেকেও এখনও পর্যন্ত নির্দিষ্ট করে কোনো সময়সূচি জানানো হয়নি আর এটা বিকেলে হওয়ার সম্ভাবনা রয়েছে তার কারণ সংসদ চলছে এবং এই বৈঠকে শুভেন্দু অধিকারীরও অংশ নেওয়ার একটা সম্ভাবনা জানা যাচ্ছে তার পাশাপাশি বঙ্গ বিজেপির যে সমস্ত কেন্দ্রীয় পর্যবেক্ষকরা রয়েছেন তারাও এই বৈঠকে থাকবেন এবং তার পাশাপাশি এই রাজ্য থেকে যারা নির্বাচিত হয়েছেন বিজেপির প্রতীকে লোকসভা এবং রাজ্যসভায় তাদের মধ্যে বাছাই করা বেশ কয়েকজন সাংসদকে নিয়েই এই বৈঠক হবে এবং যেখান থেকে অমিত শাহ 2026 সালে বিজেপি কোন রাস্তায় হাঁটবে তার একটা দিশা তিনি দেখাবেন বলেই মনে করছেন অনেকে তার পাশাপাশি যেহেতু শ্রমিক ভট্টাচার্য তিনি নতুন দায়িত্বে এসেছেন এখনও বিভিন্ন জায়গায় কমিটি তৈরি হয়নি সেই সমস্ত কমিটি নিয়ে গত 3 দিন ধরে বৈঠক চলেছে যে কে কোথায় দায়িত্বে আসবে সেই বিষয়েও যেমন এই দিনের বৈঠকে উঠে আসার সম্ভাবনা রয়েছে তার পাশাপাশি অমিত শাহের আগস্ট মাসেই একটা রাজ্য সফর করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর সেপ্টেম্বরের কর্মসূচি রয়েছে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা 26 এর ভোট যুদ্ধের আগে শ্রমিক ভট্টাচার্য সুকান্ত মজুমদারদের অমিত শাহ কি বার্তা দেন সেদিকে কিন্তু নজর রয়েছে ধন্যবাদ প্রদীপ্ত সেনাকে নিয়ে রাহুলের মন্তব্যে প্রশ্ন সুপ্রিম কোর্টের চীন ভারতের 2000 বর্গ কিলোমিটার দখল করেছে কিভাবে জানলেন নির্ভরযোগ্য তথ্য কি প্রশ্ন বিচারপতি দত্তের কেন সংসদে না বলে সোশ্যাল মিডিয়ায় বলেছেন একজন সত্যিকারের ভারতীয় এই কথা বলবে না দায়িত্বশীল নেতার কথা রাহুলকে স্মরণ করালো সুপ্রিম কোর্ট মানহানি মামলায় রাহুলের সমনে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের নোটিশ জারি করে মামলাকারীর জবাব তলব সুপ্রিম কোর্টের 3 সপ্তাহের মধ্যে জবাব তলব সুপ্রিম কোর্টের সন্দেশখালীতে 3 বিজেপি কর্মী খুনের তদন্ত করবে সিবিআই সিঙ্গেল বেঞ্চে সিবিআই তদন্তের নির্দেশ বহাল ডিভিশন বেঞ্চের গত 30 জুন এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় সিঙ্গেল বেঞ্চ সিবিআই এর যুগ্ম অধিকর্তাকে সিট গঠন করে তদন্তের নির্দেশ দেওয়া হয় নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যান শেখ শাহজাহান 2019 সালের 8 জুন খুন হন বিজেপি কর্মী প্রদীপ ও সুকান্ত মণ্ডল এখনো নিখোঁজ বিজেপি কর্মী দেবদাস মণ্ডল 3 বিজেপি কর্মীকে খুনের অভিযোগ শেখ শাহজাহান ও তার অনুগামীদের বিরুদ্ধে সিবিআই চেয়ে আদালতের দ্বারস্থ হন প্রদীপ ও দেবদাস মণ্ডলের স্ত্রী এই মামলায় সিঙ্গেল বেঞ্চে সিবিআই তদন্তের নির্দেশ বহাল ডিভিশন বেঞ্চে